আজ আমি বানাবো ইউনিক একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের কাছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মসুর ডাল দিয়ে গাঠি কচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এটি বন্ধুরা খেতে হয় দুর্দান্ত, বানাতে যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিবে, যাতে আমি রোজ ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ঘাটি কচু। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু লবণ, আর দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো। আমি এখানে আধা চা চামচের চাইতে একটু কম লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে কেটে রাখা ঘাটি কচুগুলো আমি এখন এতে দিয়ে দেব। ঘাটি কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা একদম মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তারপর দেখো ঘাটি কচুগুলো দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি এটাকে মিনিট দুয়েকের মতো বন্ধুরা একদম লো আঁচে রেখে কিন্তু ঘাটি কচুগুলো ভেজে নিচ্ছি। ঘাটি কচুগুলো এভাবে কিন্তু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর দেখো একদম খুব সুন্দরভাবে আমি কিন্তু ঘাটি কচুগুলো ভেজে নিয়েছি। দেখো ঘাটি কচুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু 50% চাইতেও বেশি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঘাটি কচুগুলো একটা বাটিতে নামিয়ে নেব। সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। ঘাটি কচুগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম গোটা জিরে, দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নিব 10 সেকেন্ডের মতো। তারপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি পেঁয়াজটা লালচে হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে বন্ধুরা আমার পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব হচ্ছে আমি এখানে আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতে কম একটু রসুন বাটা। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় তার জন্য। এরপর এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচি। টমেটো কুচিটার সাথে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন থেকে খুব ভালোভাবে এটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব একদম লো টু মিডিয়ামে রেখে। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচের চাইতে কম হলুদ গুঁড়ো, যেহেতু আমি আগে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চা চামচের চাইতেও একটু কম পরিমাণে, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। আমি এখানে বন্ধুরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করব, তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। তোমরা ঝাল যেরকম পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করতে পারি। তারপর দেখো এখানে আমি 4-5টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো খুব ভালোভাবে বন্ধু এটাকে কষিয়ে নেব। এটাকে আমি 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু টমেটো পেঁয়াজ সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা তেল ছেড়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ঘাটি কচুগুলো দিয়ে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি ঘাটি কচুগুলো। ঘাটি কচুটা দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মসুর ডাল। আজকের রেসিপিতে কিন্তু মসুর ডাল দিয়ে ঘাটি কচুর রেসিপিটা তৈরি করব। এটি কিন্তু অসাধারণ।
তারপর দেখো এখানে আমি ধুয়ে রাখা মসুর ডাল দিয়েছি। আমি এখানে বন্ধুরা 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এই মসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালোভাবে আমি এটাকে কিন্তু সবগুলো উপকরণের সাথে কষিয়ে নিচ্ছি, যেন খুব সুন্দরভাবে কষানো হয়। তারপর আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাকি জলটা কিন্তু বন্ধুরা আমি পরে দিব। আর যে কোনো রান্নায় গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে দেখো আমার ঘাটি করে ডালটা কষিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কুসুম গরম জলটা ব্যবহার করেছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো এটাকে 6 মিনিটের জন্য। ফিরে আসি 6 মিনিট পর। 6 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আমার রেসিপি যদি বন্ধুরা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে, আর বেশি ভালো লেগে থাকলে একটা হাইপ করে দিবে, আর তোমাদের সুন্দর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে বলবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে, এরকম নিত্য নতুন ভিডিও বানাতে সত্যি মনে খুবই আনন্দিত হই। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো আধা চা চামচের তো কম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার মসুর ডাল আর ঘাটি কচুর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে। এই রেসিপিটি খেতে হয় বন্ধুরা অসাধারণ। তারপর দেখো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমার রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে ধৈর্য ধরে দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে।